আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি হচ্ছে সুন্দরবন ব্লক, ভাইদের ওখানে যাবো। ইনভাইট আছে, কেননা ইনভাইটটা কিসের, আমাদের ইলিশ মাছ ধরেছিলাম, সেই ইলিশ মাছের আজকে যে কোনো একটা রেসিপি হতে পেরেছে। তো আমরা ফোন করেছিল, দাদা তোমরা তাড়াতাড়ি করে আসো। তো আমরা যার জন্য যাচ্ছি ওখানে। আর এখন থেকে আমরা সিঙ্গারা নিলাম। তাহলে চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এদের বাড়ি কিন্তু আমরা চলে এসেছি, তাই তো? এখনো ভিতরে কোথায় স্পট পিকনিক স্পট করবে জানি না, খাওয়া দাওয়া করেছে যাই। তারপর দেখছেন তো অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশ লাইট আর গাড়ির লাইটে ভিডিও শুট হচ্ছে। চলো যাই খাবার। সবাই ভালো আছে। বৌদি মাছের পিস ঠিক আছে, আজকে ভাইটা করে খাওয়াবে। দেখো দারুণ দারুণ পিস। রাস্তা দেখে আসতে পারলে তো ঠিকঠাক হবে। পারবো না, আমি ঝড় খেলে নিই না। এদিকে আয়, একটু এদিকে চলে আয়। কেমন লাগছে? সেটাই তো বললো, ওইটা বলার জন্যই তো ডাকলাম। না বৌদি, তো সবাই খাও, সবাই খাও। বন্ধুরা কি বলবো, ভাই হচ্ছে মহলটা বানিয়েছে, দেখো অসাধারণ, যাকে বলে এক কথা দেখ, মানে দেখার মতো। ছোট সত্যিই তাই। ছোট্টর ভিতরে এই গাছগুলো তুলে, এইগুলো তুলে, হ্যাঁ আচ্ছা তো দারুণ একটা ব্যাপার। কিন্তু চারিদিকে লাইটিং, খেজুর পাতা, আর সঙ্গে মাছগুলো কেটেছে দেখার দিনের বেলা হলে আরো ভালো দেখানো যেত আর কি, অন্ধকার বলে দেখানো যাচ্ছে না। এই সেই ইলিশ মাছ, আমাদের সেই ফিশিং করা ইলিশ মাছ। ভাই বলেছিল ভিডিওতে যে আমরা একটা কিছু রেসিপি করবো। তো আবারও ধরবো আমরা, আবারও ধরবো কি আবার হবে। আর এটা কি হচ্ছে ভাই? এখানে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। আচ্ছা আচ্ছা, চলো। সিনেমাটা এনে বৌদি বেটে দিন, ভালো হবে। আরেকটা জ্যাকেট আছে, ওটাও পরে নে। কি গো, রান্না দেখতে ঢুকে গেলে নাকি আবার? না, আমি দায়িত্বে ঢুকিনি, একটুখানি হালকা পাতলা জাল দিয়ে দিচ্ছি, নিবাই ফেলছে বারবার ভাইরা, তোর জন্য। আজকে ভাই রান্না করবে, আমি খাবো। হ্যাঁ কাটো হয়ে গেছে, আর একটু করে বাকি। দুজনে মিলে প্যাস কাটিং চলছে এখানে। আমি তো গলায় গামছা দিয়ে নিতে আগে। আমি তো রেডি। প্রভু প্রণাম করবে। আজকে মনে হয় বেস্তারের একটু অল্প হবে নাকি? আজকে রান্নাটাও তো অন্য না, বৌদির হাতে খেলাম, বৌদিকে তো খাইয়ে দেখাই। বৌদির হাতে এখন কিন্তু বিরিয়ানি খাওয়া হয়নি। সে তো পড়ে আছে, বাট আমরা একটু করে খাওয়াই আগে। না তো বললো ওদের নাকি দারুণ বিরিয়ানি করে, তো আমরাও যাচ্ছি শিখতে। অবশ্যই অবশ্যই। খারাপ হয়ে যায় তোমার দোষ, তুমি আগে দিয়েছিলে, একটু ভালো ভালো বলে দাও। আপনারা কিন্তু একটু, হ্যাঁ অ্যাকচুয়ালি শিখে টেস্ট করা হয়নি, তবে যা হচ্ছে চালিয়ে যাওয়ার মতো আর কি। এটা কিন্তু টেস্ট একটু বেশি করবেন, যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু টেস্টটা বেশি করবেন। রসুনটা দিয়ে দিতে পারেন আপনারা, কিন্তু আদার ভাগটা একটু কম দিতে পারেন। আদা হচ্ছে নিরামিষে, আদা বেশি নেই। গেল, এটা কি ম্যারিনেশন করা হচ্ছে ভাই? ফুল ম্যারিনেশন, দারুণ মাখানো একদম। একটু সময় রাখবো। এবারে আমাদের নেক্সট করণীয় কি আছে বলো? চালটাকে বসাবো ভাত? না না না, একটু ভালো লাগে খেতে। চলো, তেল গরম হয়ে গেছে, আর দেরি করবো না। মাছগুলো এবার দিয়ে দেবো।
আকাশ ভাই এই যে এখানে আছে সব কিন্তু- সবকিছু। দাঁড়া ট্রেন এক সেকেন্ড ভালো এবারে কি দেবো বলো, ঝোল দেবা? শু দেওয়া লাগবে না তেল ফেল কিছু দিচ্ছি তো আরে চলো এটা ধুয়ে নিয়ে আজকের বিরিয়ানির প্রসেস একদম সম্পূর্ণই আলাদা, কোনো ব্যাপার না। কেমন লাগছে বল কিন্তু ভালো হবে। ইলিশ মাছ কিছু একটা বলছে জানো। ইলিশ মাছ সামনে রেখে গেল আমার সামনে, আমি কি খাওয়া শুরু করব? প্লেট তো রেখে দিলে আমার সামনে। ধরে তখন বুঝতে পারবা ইলিশের কোনো গন্ধ করে যায় বেরোচ্ছে না গন্ধ? ফ্লেভারটা দেখ ইলিশের একটা ফ্লেভার আলাদাই। ফ্লেভারটা দেখ ফ্লেভার পাচ্ছি। রাইসটা পুরো একটু তোমরা পাও, ওদিকে দিয়ে দিলাম। দিকে ভাতটা মেন জিনিস এটা হচ্ছে ইলিশ ইলিশ আরে জশ রে এই ইলিশ বিরিয়ানি দিয়ে দিলাম বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। দেখি আগে ওটা কি নামাতে হবে? বেশি ওয়েট করতে পারছি না নামাও কি হলো? লাগছে তো হেভি। গন্ধ তো ভালোই বেরোচ্ছে। তারপরে বোঝা যাবে। ভাই ঘোড়াখানে ভাষা দিয়ে দাও তো। আমরা কি কুটুম হয়ে বসবো? মাছগুলো একটা প্লেটে সব তুলে নিই। ভাই খেতে কেমন জানি না, কিন্তু গন্ধ তো বেরিয়েছে ভালো। পরিবেশন করছে ভাই, ওই তালে নিচেরটা তুলিস না। ওই যে ওই দেখো এখানে লেগেছে পুরো। ঠিক আছে তুমি মাথা খাও তো দেখো। একটা ফুল প্লেট তুলবি পরে ফুল রেকর্ড করবো না। এটা তো ওইটাই তুলবো, দাঁড়া সেটআপ করে নিয়ে যাবো। হ্যাঁ সবাই বসবে। হাত নড়বে না কিন্তু সেটা, ওইটা উপরটা নে। কমপ্লিট ভাই সবার মোটামুটি। সবার কমপ্লিট, পরিবেশন চলছে। না 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 ভিতরে চলে যাও সবাই ভিতরে চলে যাও বিরিয়ানির টেস্ট কেমন হয়েছে বলো? এখন আমি মুখে দেইনি আর ভাই ওরা খাচ্ছে যাই না। ভাই তো খাচ্ছে, আকাশ ভাই তো। বিরিয়ানির টেস্ট ফার্স্ট টাইম তো ইলিশ বিরিয়ানি খাচ্ছে, এটা এখনো ভিতরে খেয়ে দুটো পারিনি। আছে। খুব খারাপ হয়নি মনে হচ্ছে। ঠিক আইডিয়া নেই বিরিয়ানির, এই ইলিশের বিরিয়ানি কেমন হয়। খারাপ, খেতে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, মানে এটা অ্যাকচুয়ালি খাওয়া হয়নি বলে এর আইডিয়াটা ঠিক নেই, হ্যাঁ, কিন্তু খেতে ভালো লাগছে। খেতে ভালো লাগছে। আচ্ছা কি গো, তুমি একটু দেখো এবার টেস্ট করে। উজান তো খাচ্ছে, উজান কেমন হয়েছে বাবা? এখানে আর ধোঁয়া আসবে। আর রাকেশ ভাই 8-9-10টা বিরিয়ানিটা কেমন হয়েছে ভাই? এ রাইস কম থাকলে ইলিশের গন্ধে পুরো ভরে গেছে, সুন্দর লাগছে। কেমন হয়েছে বিরিয়ানিটা বলো? বললাম তো বিরিয়ানিটা খুব দারুণ টেস্ট হয়েছে, দারুণ। পেট ভরে খাবো আজকে। একটু লবণটা একটু কম হয়ে গেছে, আর সবই ঠিক আছে। আরো বিশেষ করে লবণ কম লাগছে। একটু লবণ কম আছে, আর সব একদম পারফেক্ট। যখন রান্না হচ্ছিল ভাবছিলাম বিরিয়ানি কিরকম হবে কি হবে না, কিন্তু রান্না বান্না একদম ঠিক আছে। আমি ফোনটা একটু চার্জে বসাতে দিয়ে গেছিলাম যাই হোক কি মাতলা নদীর খেতে কেমন লাগছে এটা টেস্টই অন্যরকম আসলে। আজকের অন্তত বিরিয়ানিটা পেট ভরে খাওয়া যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো খুব জম্পেস্ট হলো, আর আমাদের দারুণ হয়েছে না? আর সত্যি কথা বলতে আর রাতও অনেক আরে আনন্দ প্রচন্ড হলো, 10:30 মানে শীতকালে আনন্দ করলাম, জমজমাট খাওয়া দাওয়া করলাম। শীতকালে 10:30 মানে অনেক। হ্যাঁ, অনেক রাত আরো গ্রামে। তো আরো যাবো, অনেকটা দূরে যাবো। আমাদের ভাই এখনো খাওয়া দাওয়া করছে এখনো। মাছের মাথা খাচ্ছে তো সময় লাগছে। ওর এমনি সবসময় লেট হয়ে খাচ্ছে। রজনী পোয়াই যাবে ঠিক আছে, তুমি আস্তে আস্তে খাও। আর সত্যি ভালো লাগলো ভাই। আর এদিকে ভাই দেখো হ্যাঁ অবশ্যই আসবো। জায়গাটা আর সবসময় bonfire গরম চলছে রাখতে এদিকে। হচ্ছে। গরম রাখার জন্য আমি ঠান্ডায় জানি কাঁপুনি বসে উঠে আছি। যাবে সবার। তো বন্ধুরা চলো, ভিডিওটা তাহলে আর বড় করবো না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। চলো টাটা। টাটা। Comment, subscribe.